Come on.
কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী এই সেবা সঙ্গে উপবেশনকারী সাধুগুরু বৈষ্ণবজন, আমার ভক্তিমতী মায়েরা, তরুণ বন্ধুগণ, আমরা কীর্তন পারম্পিকায় মঙ্গলাচরণে দয়াল গুরু শ্রী গুরুকে স্মরণ করলাম। গুরু কৃপা ব্যতীত কোন কাজ সিদ্ধি লাভ হয়। 5 তলা 10 তলা ভবনে উঠতে গেলে যেমন সিঁড়ি লাগে, সেই সিঁড়ির পর সিঁড়ি দিয়ে যেমন বহুতল ভবনে উঠতে হয়, ঠিক তেমনি ভগবান নামক সেই করুণার চরণ প্রাপ্তি হইতে হলে সেই করুণাচিত দয়াল গুরুদেবের সেই সিঁড়ি বেয়েই আমাদের পরম করুণাময়ের কাছে যেতে হয়। তাই তো বলতে সেই দয়াল গুরুদেবের কৃপা কেমন করে লাভ হয়? আমার তো সাধনা নাই, ভজন নাই, আমি তো অহর্নিশি নাম জপ করতে পারি না, গুরু বীজ মন্ত্রটা উচ্চারণ শুদ্ধভাবে করতে পারি না, আমি কি দয়াল গুরুদেবের করুণা পাবো না? বলছে যে ভক্ত যেদিন দীক্ষা হয়, দীক্ষা শক্তির অর্থটা হচ্ছে যেদিন আমাদের পূর্ণার একটা জন্ম হয়ে গেল, যেদিন দয়াল গুরু শ্রী গুরু কর্ণজুনুতি মধুমাখা কৃষ্ণ নাম দিয়ে এই অপবিত্র দেহকারকে যিনি পবিত্র করে দেন, যিনি এই বাড়িটা একটা বাউন্ডারির ভিতরে নিয়ে আসেন কৃষ্ণ নামের দাহিকা শক্তি দিয়ে। তো সেই কৃষ্ণ নামটা যখন দয়াল গুরু কর্ণজুনিতে রমণ করে, সেদিন আমাদের এই দেহের ভিতরে যে ময়লা, আমার দেহের ভিতরে যে হিংসা, অহংকার, অভিমান, সবকিছু সেই গুরু কৃপা বলে সেই মনের আমিত্ববোধটা, অহংকারটা ক্ষয় হয়ে যায়। তো শাস্ত্র প্রমাণ দিচ্ছে যদি দয়াল গুরুর কৃপা হয়ে যায়, তাহলে সেই মনের ভিতরে যে ময়লা, অহংকার, আমিত্ববোধ হচ্ছে দীক্ষা গ্রহণের পর সেই আমিত্ববোধ চলিয়া যায়। আর যেদিন আমিত্ববোধটা আমার, আমি সবার চাইতে বড়, আমি বিএমএ পাস করেছি, আমার 5 একর জমি আছে, আমি এই এলাকার শিল্পপতি, এই ভাব যদি তাকে গুরু কৃপা হয় না, যদি গুরু কৃপা না হয়, গৌর হরির কৃপা হয় না বাবা। আসুন আজকে এক বিন্দু নয়নের জলে যারা গুরুর চরণ আশ্রয় গ্রহণ করলেন, সংসারের সকল কাজকে এক পাশে রেখে যে সমস্ত মায়েরা বাবারা সেবা সঙ্গে উপবেশন করেছেন, দুপুর বেলায় সবাই সেবা সঙ্গে বসতে পারে, কিন্তু সকালবেলা কর্ম ত্যাগ করিয়া, স্বার্থ সংসারের ত্যাগ করিয়া সবাই সেবা সঙ্গনে আসতে পারে না বাবা। কেন বলছি? সেটা পূর্ব জন্মের স্বীকৃতি। যদি কৃষ্ণভক্ত মায়ের গর্ভে জন্ম হয়ে থাকে, সেবা সঙ্গনের ধ্বনি যত দূরেই হোক না কেন, কেউ আপনাকে ধরে রাখতে পারবে না। কৃষ্ণ নামের ধ্বনির এত দায়িকা শক্তি, নিশ্চয়ই আপনাদের জন্মটা কৃষ্ণভক্ত মায়ের গর্ভে হয়েছে। তাই কৃষ্ণ নামে সে ধ্বনি শুনে আর কেউ বাইরে থাকতে পারলো না। আজকের এই সেবা সঙ্গনে যে সমস্ত আমার বৃদ্ধ বাবারা, আমার বৃদ্ধ মায়েরা সকাল সকাল বেলা এই সেবা সঙ্গনকে মুখরিত করলেন, আমার তো সাধনও নাই, ভজনও নাই বাবা। ভারত, এই ভারত যে পুণ্যভূমি, শ্রীমদ মহাপ্রভু ভগবানের সেই লীলা ধাম, সেই ভারত ভূমি, সেই পবিত্র মাটিতে দাঁড়াবার সেই শক্তি কীর্তন তো দূরের কথা, আপনাদের সম্মুখে দাঁড়াবার সেই শক্তিটুকু আমার নেই। আমার শিক্ষাও নাই, ধনও নাই, জ্ঞানও নাই, আমি ঘুষি কোথাও বলতে পারবো না। আপনাদের চরণে প্রার্থনা, বাংলাদেশ থেকে এসেছি বড় আশা করি
আসার পর থেকেই আপনাদের বদনখানা দর্শন করে মনে হচ্ছে মনের ময়লাটা কিছুটা হলেও পরিষ্কার হচ্ছে। আপনাদের বদনটা দর্শন করে মনে একটা পিপাসা জেগেছে, যেন সাধুগুরু বৈষ্ণবের চরণ দোলাটা একটু অঙ্গে মাখতে পারে। শাস্ত্রকার বলেছি, শুদ্ধ ভগত চরণ রেণ ভজন অদক্ষ ভক্ত সেবা পরম সিদ্ধি।